আমেরিকার একটি স্কুলে ছোট্ট বাচ্চাদের ক্লাস নিচ্ছেন এক খ্রিস্টান ম্যাডাম। ক্লাসের এক ফাঁকে ম্যাডাম বাচ্চাদের জিজ্ঞাসা করলেন, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? সবাই এক এক করে বলতে লাগল, আমরা পাইলট হব, চাঁদের দেশে যাব। আবার কেউ কেউ বলল, ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার হতে চাই। অতঃপর ম্যাডাম লক্ষ্য করলেন ছোট্ট একটি ছেলে, সে কিছুই বলছে না। ছেলেটিকে প্রশ্ন করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলল, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। ম্যাডাম থমকে গেলেন এবং মনে মনে ভাবলেন, সাহাবী আবার কি? ম্যাডাম ক্লাস শেষ করেই সেই ছেলেটির মায়ের কাছে গেলেন। ছেলেটির মাকে বললেন, আপনার ছেলে বড় হয়ে সাহাবী হতে চায়। এখন আমি জানতে চাই সাহাবী মানে কি? ছেলেটির মা বলল, আপনি যদি বাসায় আসেন আমি বুঝিয়ে দিব। অমূল্য হেদায়াত যেন সেই খ্রিস্টান ম্যাডামকে হাতছানি দিয়ে ডাকছে। পরদিন ম্যাডাম সেই ছেলেটির বাসায় গেলেন। ছেলেটির মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন। নারীদের অবমাননা, দুর্বলদের প্রতি সবলদের অত্যাচার, মারামারি, ঝগড়াবিবাদ ইত্যাদির কথা বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় পৃথিবী আলোকিত হল, নারীরা সম্মান পেল, ধনী গরিব সমান হল ইত্যাদি স্বর্ণালী যুগের কথা বললেন। তুলে ধরলেন সাহাবীদের জীবন চলার পথে। বিশিষ্ট 4 সাহাবীর জীবন কাহিনী বললেন। ইসলামের মাহাত্ম্য তুলে ধরলেন। আল কুরআনের বাণী বললেন। ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে এসে সত্য ধর্ম ইসলামের পরিচয় জানলেন। ছেলেটির মাকে বললেন ইসলামী কিছু বই দেওয়ার জন্য। ছেলেটির মা ইংরেজি অনুবাদের একটি আল কুরআন আর কিছু ইসলামী বই দিল। বইগুলো পড়ে সেই ম্যাডাম কিছুদিন পরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুসলিম মা তো এমনই হওয়া চাই। নিজ সন্তানকে রূপকথার রাজ্যের পরীদের কাল্পনিক কাহিনী না বলে ইসলামের কথা বললেন, যার ফলে এই ছোট্ট শিশুটির মাধ্যমে একজন খ্রিস্টান ম্যাডাম ইসলাম গ্রহণ করলেন।